নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। সাংখ্যযোগ একটি দর্শন। এই দর্শন আত্মার স্বরূপ বর্ণনা করে। যোগ হচ্ছে ইন্দ্রকে দমন করার পন্থা। সাংখ্যযোগ আসলে চেতন এবং জড়ের বিশ্লেষণাত্মক বিষয়বস্তু। শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ে সাংখ্যযোগ বিষয়ে উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ। বিষাদগ্রস্ত অর্জুনকে বাসুদেব শ্রীকৃষ্ণ বললেন, বীরশ্রেষ্ঠের কাপুরুষের মতো কাতরতা শোভা পায় না। দুর্বলতা ত্যাগ করে অর্জুনকে তিনি যুদ্ধ করতে বললেন। অর্জুন পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যকে কিভাবে অস্ত্রাঘাত করবেন তাই নিয়ে প্রশ্ন করলে সহাস্য বদনে শ্রীকৃষ্ণ বললেন, মৃত্যু সকলের জীবনে আসে, তার জন্য জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। দেহি নহস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। বাসুদেব আরো বললেন, সমোদুষ্য সুখম ধীরম সোহমৃতত্তায় কল্পতে নাশত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শতঃ। যে স্থির বুদ্ধি ব্যক্তি বিষয়জনিত সুখ দুঃখ সমভাবে গ্রহণ করেন তিনি অবিচল থেকে অমৃতত্ব লাভ করেন। পৃথিবীতে মৃত্যু বলে কিছু নেই, আত্মার দেহান্তর ঘটে মাত্র। আত্মা সৎ রূপে নিত্য বর্তমান। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্যাহ ভবিতা বা ন ভূঃ অজো নিত্যা শাশ্বতোহং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। গুরুজনদের যুদ্ধে নিহত হতে দেখতে পারবেন না অর্জুন, তিনি বিমর্ষ। তাই অর্জুনকে শরীর আত্মা মৃত্যু প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, বশাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মনুষ্য যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নববস্ত্র পরিধান করে, সেরূপ আত্মাও নতুন শরীর পরিগ্রহ করেন। অতএব হে অর্জুন, শোক নয়, যুদ্ধ করো, কেননা আত্মা অবদ্ধ। এই কথা অর্জুনকে বলেন শ্রীকৃষ্ণ। ধর্মাদ্ধি যুদ্ধশ্রেয়হন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। সাংখ্যযোগ পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বললেন, যুদ্ধ না করলে অর্জুনকে ভয় গ্রাস করেছে বলে মহারথীগণ ভাবতে পারেন। শত্রুরা নিন্দা করবে, এটি অধিক দুঃখের। তাই তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যুদ্ধই তোমার কর্ম, কর্ম করো, ন্যায় প্রতিষ্ঠায় অংশগ্রহণ করো, যুদ্ধের ফল নিয়ে ভেবো না। বাসুদেব অর্জুনকে আরো বললেন, কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্জুন এরপর স্থিতধী ব্যক্তির কথা জানতে চাইলে শ্রীকৃষ্ণ বললেন, স্থিতপ্রজ্ঞ মুনি তিনি, যিনি দুঃখে উদ্বেগ শূন্য, সুখে স্পৃহা শূন্য এবং যার অনুরাগ ভয় ক্রোধ নিবৃত্ত হয়েছে। দুঃখে সনুদ্বিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহা বীতরাগ ভয় ক্রোধা স্থিত ধীর মুনি রুচ্যতে। সাংখ্যযোগের সার কথা শান্তি লাভ, প্রজ্ঞা লাভ। শোকশূন্য কামনা শূন্য হলেই শান্তি, ভোগ কামনায় শান্তি আসে না। নদীর জলে পরিপূর্ণ প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি এসে প্রবেশ করলেও কোনরূপ চিত্তক্ষেপ উৎপন্ন করে না। আপূর্যমানমচলম প্রদিশ্যাম সমুদ্রমাপ প্রবিশ্যন্তি যদ্যৎ তদ্যৎ কাময়ং প্রবিশ্যান্তি সর্বে শান্তি মাপ্নতি ন কামকামী। হরি ওম তৎসৎ।